গুড আফটারনুন বন্ধুরা। দেখুন আজকে আমার মায়ের বাড়ির বাস্তু পূজা। বাস্তু পূজায় কাজে কাজে বাড়িতে হয়, একটু কমেন্টস করকে বলবেন। এই যে তুলসী তলার সামনে করতে লাগে পূজাটা। এই যে কাফিলা গাছ বলে একটা গাছ আছে, ওটাকে পূজা করতে লাগে। বাস্তু ভিটির পূজা। আসামে তো এটাকে কাফিলা গাছ বলে, আসামের বাইরে কে কী বলে বলতে পারবো না। বাইরে পায়েস বানাতে লাগে আর ফল দিয়ে তুলসী গাছের সামনে। ছোটোবেলা বহুত এনজয় করতাম আমরা এই পূজা। এই যে আমার মা অসুস্থ হয়েও পূজা করছে, মানেই না, কার কথা শুনবে না, করবেই পূজা। ঠিক আছে, যদি সুস্থ থাকে, এটা মা যেভাবে ভালোবাসা থাকতে সেভাবে থাকলে সুস্থ না, আমাদেরও সুখ খুশি। পূজা করেছে, সকাল সকাল হয়ে যায় এই পূজাটা। এটা যার জমি আছে, নিজেদের বাড়ি আছে, ওরাই করে পূজাটা। আসামে তো ঢাকা ডিস্ট্রিক্ট বলে, যে ডিস্ট্রিক্ট আছে ওরা করে বাস্তু পূজা, বাঙালিরা। এটা ভালোই পূজাটা, নিজেদের জমির জন্য পূজা করে। এই যে আমাদের পণ্ডিত মশাই মা এখন আরতি করছে, আরতি। মার পূজা এখন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মাকেও আশীর্বাদ করবেন সবাই যেন ভালো থাকে। মা যেন সুস্থ হয়ে, এখন তো সুস্থ হয়ে গেছে আমার মা, মা যেন ভালো থাকে। সব ভিডিও করে, আমার ভিডিও করে মেয়েদের পাঠিয়েছে, ছেলেকে পাঠিয়েছে। এই যে পায়েসটা হচ্ছে, যে এটা বাইরেই করতে লাগে পায়েসটা। টাটা, সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সবাই পিঠাপুলি পায়েস খান, বেশি খাবেন না, সুগার বেড়ে। টাটা, সবাই ভালো থাকবেন, ভয়েস কভার সবাই সুস্থ থাকবেন আর কি।